ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি শিল্প প্রতিষ্ঠান হামিম গ্রুপের মালিক এ কে আজাদের গুলশানের বাড়ি ভেঙে দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ কে আজাদের আরেকটি বড় পরিচয় রয়েছে। 1-11-এর সংকটাপন্ন সময়ে আওয়ামী লীগের পাশে ছিলেন তিনি, অথচ এই আওয়ামী লীগ সরকারের সময়েই দুঃসময়ের বন্ধু এ কে আজাদের বাড়ি ভাঙা হলো। কোনো বিষয়ে অভিযোগ থাকলে এর সমাধানও থাকতে পারে, তাই বলে বাড়ি ভেঙে দেওয়ার বিষয়টি তো চরম শত্রুর ক্ষেত্রেও 10 বার চিন্তা করা হয়। অবশ্য আওয়ামী লীগের দুঃসময়ের বন্ধুদের ত্যাগ করে বন্ধুহীন হওয়ার প্রক্রিয়া চলছে দীর্ঘদিন ধরেই। ডাক্তার সৈয়দ মোদাচ্ছের আলীর কথাই ধরা যাক। 1-11-এ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মুক্তির জন্য কত উদ্যোগই না তিনি নিয়েছিলেন। তিনিই প্রথম রাজপথে নেমেছেন, অথচ এই মোদাচ্ছের আলী এখন স্বাধীনতা পুরস্কার প্রদানের অনুষ্ঠানেরও আমন্ত্রণ পান না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে লড়াকু সৈনিক হিসেবে পরিচিত তিনি। হরতাল অবরোধে সবার সামনে থাকতেন, পিকেটিং করতে গিয়ে পুলিশের মার খেতেন। 2007 সালে 1-11-এর আগেও উত্তাল আন্দোলনে সাহারা ছিলেন বীরের মতোই। পুলিশের লাঠিপেটা, নির্যাতন কোনো কিছুই তাকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে টলাতে পারেনি। 1-11-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য জানপ্রাণ দিয়ে খেটেছেন তিনি। পরে 2008-এর নির্বাচনের পর স্বরাষ্ট্রমন্ত্রীও হয়েছেন, কিন্তু আওয়ামী লীগের টানা দ্বিতীয় মেয়াদে তার কোনো খবরই নেই। কোথায় হারালেন আওয়ামী লীগের দুঃসময়ের এই বন্ধু? কেউ কি তার খোঁজ রেখেছে? আবার এদিকে সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউল করিম 1-11-এর সংকটময় সময়ে কত অবদানই না রেখেছেন, কিন্তু যে আওয়ামী লীগের পাশে তিনি দাঁড়িয়েছেন তারা কি এই আইনজীবীর আর কোনো খোঁজ রেখেছে? আওয়ামী লীগের দুঃসময়ের আরেক বন্ধু SM মালেক 75 পরবর্তী সময়ে আওয়ামী লীগের সংকটের সময়ে শেখ হাসিনাকে রক্ষায় সর্বোচ্চ দিয়েছেন তিনি। 96-তে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন। এই শেষ, এরপর আওয়ামী লীগ তাকে ভুলে গেছে। দিন দিন আওয়ামী লীগ এভাবে নিঃস্বার্থ বন্ধুদের হারিয়েই চলেছে। তাহলে কি আওয়ামী লীগের সময় ঘনিয়ে আসছে? দর্শক শ্রোতা, আপনারাই বিচার করে কমেন্টস করে জানাতে ভুলবেন না।